হ্যালো বন্ধুরা, এই মাকড়সাটাকে যে তোমরা দেখছো, এই দেখো আমার ফুলের প্লাস্টিকের মধ্যে ভুলবশত ঢুকে গেছিলো। আমি এখন চেষ্টা করছি এই মাকড়সাটাকে আস্তে আস্তে বার করতে। তো এটা যেটা তোমরা দেখছো, এটা একটা ক্র্যাব স্পাইডার। এটা তোমার গাছের ডালে, ফুলে ফলে বেশি দেখতে পাওয়া যায়, জঙ্গলে ফঙ্গলে। এটাকে আমি প্লাস্টিকে করে ঘরে নিয়ে যেতে মোটেও রাজি নই। এই ফুল গাছের, এই যে ফুল গাছটার মধ্যেই ফুল তুলতে গিয়ে কোনোভাবে আমার দ্বারা আমার প্লাস্টিকে এসেছে। এটাকে যে করি হোক ওর নিজের ঘরে পাঠিয়ে দেবো। আচ্ছা, এই যে ক্র্যাব স্পাইডারটা দেখছো, এটা সম্ভবত মহিলা, কারণ কি পুরুষ ক্র্যাব স্পাইডার 3 থেকে 3.5 মিলিমিটার লম্বা হয়, আর মহিলা একটু বেশি হয়, তার থেকে লম্বা। মহিলা ক্র্যাব স্পাইডারটা একটু বেশি বড় হয়। তো এটা সম্ভবত মহিলা হবে, আই থিঙ্ক। মনে সাইজটা অনেকটাই বড় এটার। তবে এদের সম্বন্ধে যদি তোমরা জানতে চাও যে এরা কতদিন বাঁচে বা কিছু, বা কী ধরনের জলবায়ুতে এরা বসবাস করে, তবে এরা যতদূর আমার নলেজেবল, এরা ঠান্ডা জলবায়ু থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। সাধারণত গরম জলবায়ুতে, উষ্ণ জলবায়ুতে এরা বসবাস করে। শীতকালে এরা মারা যায়। এর সায়েন্টিফিক নেম ফিলোড্রোমিডি বলে এটাকে। ফিলোড্রোমিডি হচ্ছে এর সায়েন্টিফিক নেম। এগুলো অন্যান্য মাকড়সার মতনই, এরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে। এরকম ধরনের চোখ এরা নিজেদের মধ্যে তৈরি করে রেখেছে। আর এরকম ধরনের প্রশ্ন অনেক সময় আসে যে এরা কি মানুষকে দেখতে পায়, বা কীভাবে দেখে বা কিছু। ইন্টারনেট ঘাটো বা বইয়ের সম্বন্ধে কোনো বই টই কারো পেয়ে থাকো, তাহলে জানতে পারবে যে যারা লিখেছে তারা কীভাবে লিখেছে আমি জানি না। যেটা আমি পড়েছি সেটা হচ্ছে যে তোমার এরা 20 মিটার উচ্চতায় 30 সেন্টিমিটার আকারের কোনো একটি উড়ন্ত পাখিকেও দেখতে পারে নাকি, এরকম ব্যাপার আছে। এবং 100 মিটার উচ্চতায় মাটিতে হাঁটা কোনো মানুষকে এরা শনাক্ত করতে পারে। কাঁকড়ার মতো দেখতে মাকড়সাগুলো। এগুলো ওই রকম মাকড়সা নয় যেরকম মাকড়সা আমরা সাধারণত আমাদের ঘরে, বাথরুমে বা এমন কোনো জায়গা যেখানে আমরা খুব বেশি যাই না, সেরকম ঘরের কোণায় যে জাল বুনে থাকে মাকড়সা, সেই মাকড়সা নয় এই মাকড়সাগুলো। তবে এদের দৃষ্টিশক্তির ব্যাপারে আরেকটা কথা আমার সে জানা আছে, সেটা হচ্ছে তোমাদের এরা নাকি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে দেখে, এবং অতি বেগুনি রশ্মি যেটা হয়, অতি বেগুনি রশ্মি এরা শনাক্ত করতে পারে। এরা কালার চিনতে পারে না। এর অতি বেগুনি রশ্মি থেকে খুবই সংবেদনশীল এদের চোখ, ফলে এরা নীল এবং সবুজ রঙের মধ্যে শনাক্ত করতে পারে। আর একটা জিনিস শুনলে অবাক হবে, এরা নাকি ফ্যামিলি ম্যান টাইপের মাকড়সা হয়ে থাকে। মানে এরা নিজেদের পরিবারের খেয়াল রাখে আর কি, মানে নিজের স্ত্রীর খেয়াল রাখে, তার খাবার জোগানের দিকে খেয়াল রাখে, এসব ব্যাপার নাকি আছে। মানে এরা ফ্যামিলি ম্যান টাইপের মাকড়সা হয়, যতদূর জানা গেছে।